নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি রেসিপি, পালক পনির পরাঠার। আর তার সাথে বানিয়ে নেব দইয়ের একটা প্রিপারেশন, যেটা এই পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। হেলদি হওয়ার সঙ্গে সঙ্গে এই পরোটার আর একটা প্লাস পয়েন্ট হলো, না তোমাকে আটা বা ময়দা মাখতে হবে, না বেলতে হবে। ঝটপট তৈরি হয়ে যাবে সুস্বাদু এই রেসিপিটি। তাহলে চলো শিখে নিই। নিয়ে নিয়েছি এক বান্ডেল পালং শাক। এটা খুব কচি পালং শাক, বাজারে এখন নতুন নতুন পালং শাকগুলো উঠেছে। সেটাকে আমি ভালো করে ধুয়ে নুন জলে একটু ভিজিয়ে রেখে দিলাম। ধনেপাতা এক মুঠো নিয়েছি, সেটাকেও একটুখানি নুন দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। আমি সবসময় এটা করি, এর ফলে সমস্ত শাকসবজির মধ্যে যে একটু নোংরা বালি থাকে সেগুলো কিন্তু নিচে থিতিয়ে পড়ে। যে মশলাগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিই। লাগবে লঙ্কার গুঁড়ো, মৌরি, জোয়ান, ভাজা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, কসুরি মেথি আর হিং। এবার যেমন কথা দিয়েছিলাম, ঝটপট কী করে তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝুটঝঞ্ঝাট ছাড়াই, দেখে নাও। একটা বড় মিক্সিং জারে দিয়ে দাও পালং শাকগুলো, ধনে পাতাগুলো আর যে সমস্ত মশলাগুলো আমি দেখালাম এইমাত্র সব কিছু। এর সাথে দিয়ে দাও স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, আর দিয়েছি 100 গ্রাম পনির। সমস্ত স্বাদগুলো ব্যালেন্স করার জন্যে আমি এখানে 1/2 চা চামচ মতো চিনি দিয়েছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। ঝালের জন্য দিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা, এটাও কমপ্লিটলি অপশনাল। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নাও, যাতে কোনো রকম লাম্পস বা গোটা সবজি বা মশলা থেকে না যায়। দেখো, ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। আমি আজকে যে মেজারমেন্টে করছি সেখান থেকে 6টা পরোটা ভালোভাবে তৈরি হয়ে যায়। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জিনিসটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তৈরি করা পালক পনিরের ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম 1 কাপ মেজারমেন্টের আটা আর 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। একটা হাতার সাহায্যে ভালো করে জিনিসটাকে মেখে নিচ্ছি। এবার প্রয়োজন মতন জল দিয়ে একটা থিক কনসিস্টেন্সির ব্যাটার আমি তৈরি করব। দেখো, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এর ফলে পরোটাগুলোর টেস্ট খুব ভালো হবে, আর তেল দেওয়ার ফলে পরোটাগুলো বেশ ক্রিস্পি হবে। একটা ভালো ননস্টিক তাওয়ায় সামান্য পরিমাণে তেল, আমি এখানে 1 চা চামচেরও কম দিয়েছি, দিয়ে ভালো করে স্প্রেড করে দিলাম। তাওয়াটা ভালো করে গরম করতে হবে। তারপর 1 হাতা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে এরকম হাতার পেছন দিয়ে স্প্রেড করে দিলাম। পরোটার শেপ আমি এখানে মিডিয়াম সাইজ রেখেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী, মানে পরোটাটা কতটা বড় তোমরা রাখবে সেই অনুযায়ী ব্যাটারটা প্যানে দিও। মিডিয়াম ফ্লেমে এক একটা পার্ট 1.5 থেকে 2 মিনিট মতন রাখতে হবে। তারপর উল্টে পাল্টে দিয়ে দুপাশেই খুব সুন্দরভাবে সেঁকে নিতে হবে। এই পরোটাটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। চলো তোমাদের আর একটা বানিয়ে দেখে নিই। এর জন্যে আমি আর নতুন করে তেল দিলাম না, আবার 1 হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে হাতারই পেছন দিক দিয়ে সুন্দর করে গোলাকার দিয়ে স্প্রেড করে দিলাম। এই পরোটাটা হতে থাক, চলো ততক্ষণে দইটা আমি কিভাবে বানাই সেটা দেখে নিই। নিয়ে নিয়েছি 300 গ্রাম টক দই, এটা ফ্রেশ টক দই। এর সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, স্বাদ মতো লঙ্কা কুচি, সামান্য একটু নুন আর 1 চা চামচ মতন চাট মশলা। নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে চাট মশলাতেও নুনের পরিমাণ থাকে। স্বাদগুলোকে ব্যালেন্স করার জন্যে আমি 1/2 চা চামচ চিনি দিলাম, যেটা কমপ্লিটলি নিজের স্বাদ অনুযায়ী আর অ্যাভয়েডেবল। সব কিছু জোগাড় থাকলে এরকম হেলদি একটা ব্রেকফাস্টের জন্যে হাতে 15 মিনিট থাকলেই কিন্তু যথেষ্ট। দেখো, একদম রেডি হয়ে গেছে পরোটাটা দইটা বানাতে বানাতে। আর এক পিঠটাও এরকম মিডিয়াম আছে মিনিট 1.5-এর জন্য সেঁকে নিচ্ছি। তারপরেই রেডি আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার। গরম গরম সার্ভ করে দিচ্ছি এইমাত্র তৈরি করে নেওয়া টক দইয়ের সাথে।
কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।